আজকে আমরা নর্থ জেলায় যে মহিলা জনশুনবাই কার্যক্রম অলরেডি আমাদের মধ্যে শুরু হয়ে গেছে। তো এই কার্যক্রমটা বলবো একদিকে যদি বলতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কার্যক্রমটা, কারণ অলরেডি আমরা 7টা জেলা কমপ্লিট করে আজকে লাস্ট আমাদের নর্থ জেলায় আমরা এই কার্যক্রম করতে যাচ্ছি। তো এই কার্যক্রমটা আমাদেরকে জাতীয় মহিলা কমিশন আমাদেরকে পথ নির্দেশিকা দিয়েছেন এবং কেন এই কাজটা করা হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে, কারণ আমাদের প্রত্যেক জেলায় থেকে আমাদের মহিলা কমিশনে কম বেশি কমপ্লেন যায় বিভিন্ন বিষয় নিয়ে, যে মহিলাদের সঙ্গে নানা ঘটনা ঘটে। তো সেই কমপ্লেনগুলি পরবর্তী সময়ে আমরা অনেক সময় দেখতেই পাই যে ডিস্টেন্সের জন্য অনেকে হয়তো যখন আমরা ডাকি হয়তো এক পক্ষ যাচ্ছে বা দ্বিতীয় পক্ষ উপস্থিত হচ্ছে না। আগরতলা যেহেতু আমাদের একটি মাত্র আমাদের অফিস রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রত্যেকটা জেলায় এসে যখন আমরা কাজ করব, জেলায় এসে আমরা আমাদের একদম প্রান্তিক মহিলাদের কথা শুনব এবং তাদের যে কোনো সমস্যা হতে পারে, সেটা যে শুধু গৃহস্থ হিংসা তা নয়, তাছাড়াও অনেক সময় বিভিন্নভাবে মহিলারা নিপীড়িত হয়ে থাকে। তো সেই ঘটনাগুলি যখন আমরা শুনব এবং তাদেরকে মহিলা কমিশন তাদের পাশে থেকে তাদের এই ঘটনাটাকে সলিউশন করার যে কাজটি, সেটার প্রক্রিয়াই আজকে। তো আমরা এই কার্যক্রমে মানে অলরেডি প্রত্যেকটা জেলায় খুব ভালো একটা সাড়া পেয়েছি এবং অনেক ধরনের ঘটনা নিপীড়িত নির্যাতিত মহিলারা এসছে। তো আমরা অলরেডি একটা সিদ্ধান্ত পৌঁছে গেছি যে আগামী দিনও আমরা প্রতিটা জেলায়, যদিও নর্থ জেলায় তো অলরেডি আমরা আমাদের মহিলা কমিশনের কাউন্সেলিং চলে, হয়তো 1-2 মাস পরে আমরা আসি ঘটনার উপরে ডিপেন্ড করে, কিন্তু এখন থেকে আমরা প্রতি মাসে প্রত্যেকটা জেলার জন্য একটা রোডম্যাপ তৈরি করব। কারণ অলরেডি আমরা গতকাল যখন ঊনকোটি জেলায় আমরা কার্যক্রমে ছিলাম, ওইখানকার যিনি সিটিপি উপস্থিত ছিলেন, উনি সে কথাটাও বললেন যে ম্যাডাম আপনারা যদি আসেন তাহলে আমাদের কাছে যে কমপ্লেনগুলি আসে বা আমরা যে কমপ্লেনগুলিকে আমাদের কাছে প্রপার কাউন্সিলার থাকে না, তো যার জন্য হয়তো আমরা বাধ্য হয়ে তাকে কোর্টে পাঠাতে হচ্ছে। তা কোর্টে যাওয়াটা বড় কথা না, আমাদের ব্যাপারটা হলো যে আমরা কিভাবে ছোট থাকতে মানে অল্পতে ঘটনাটাকে সমাধান করে দিতে প্রয়াস রাখা। তো আমাদের ওমেন কমিশনে অলরেডি সিনিয়র কাউন্সিলররা রয়েছেন। তো আমরা গতকালও বেশ কয়েকটা রেজাল্ট পেয়েছি যে এখানটায় জায়গা বসেই ঘটনাটা সলিউশন হয়ে গেছে। তো আমরা অলরেডি সিদ্ধান্তে পৌঁছে গেছি যে আমরা এখন থেকে প্রতি মাসে এই জনশুনবাই যে কার্যক্রম বা প্রত্যেকটা জেলায় কাউন্সিলিং যে ব্যাপারটা সেটা আমরা রাখবো। তো আজকে এই ধর্মনগরের সার্কিট হাউসে যে আমাদের মহিলা জনশুনবাই চলছে, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ধর্মনগরের এডিএম স্যার আছেন, সিডিপিও আছেন, পারনিসাগর থেকে সিডিপিও আছেন, ওমেন পিএসের ওসি আছেন এবং আমাদের এখানে অ্যাডভোকেটরা আছেন, ক্রাইম ব্রাঞ্চ থেকে ডিএসপি স্যার এসছেন এবং পিএলবি আছেন, ওএসসি থেকে এসছে। অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে কাজটা করার আরেকটি বিশেষ উদ্দেশ্য হলো এখানে যারা আজকে উপস্থিত হয়েছে প্রত্যেকেই কিন্তু কম বেশি মহিলার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটাকে নিয়ে মুভমেন্ট করে। তো আমরা যদি সবাই এক ছাতার নিচে এসে একটা নির্দিষ্ট রোডম্যাপ করে কাজটাকে করি, তাহলে হয়তো আমরা একদম প্রান্তিক মহিলা পর্যন্ত পৌঁছাতে পারবো এবং মহিলাদের যে সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটাকে খুব দ্রুততার সঙ্গে সলিউশন করতে পারবো। সেটা আরেকটা উদ্দেশ্য আমাদের। তো আশা করি আগামী দিন মহিলা কমিশন প্রত্যেকটা জেলার সিডিপিও বা ওএসসি সেন্টারকে সাথে নিয়ে আমরা একটা রোডম্যাপ তৈরি করব এবং সেভাবে আমরা কাজ করব, সেটাই আজকের উদ্দেশ্য। আজকে কত করা হয়েছে? আমাদের এখানে অলরেডি 5টি মানে অলরেডি আমাদের লিপিবদ্ধ করা আছে, আর বাকি যারা নতুন আসবে তাদের কমপ্লেন আমরা আজকে নেব। নেক্সট মান্থ আমরা এখানে আসবো, তাদেরকে নিয়ে আমরা কাউন্সিলিং করব।